চাচাকে সাপে কেটেছে। কি বাবাকে সাপে কেটেছে মানে? আলী চাচাকে সাপে কেটেছে, আলী চাচাকে সাপে কেটেছে। এই আলী চাচাকে সাপে কেটেছে মানে? ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, একটু গিয়ে নেকা কান্না কাটতে হবে আর আমাদের সম্পত্তিগুলো হাতে নিতে হবে। তাড়াতাড়ি চলো। চলো। বড় ভাইজান, বাবা কি মারা গিয়েছে? ও বড় ভাইজান, কথা বলছেন না কেন? বাবা কি আমার পিঠে ব্যথা, আমি কাঁধে করে নিতে পারবো না। হ্যাঁ ভাইজান, আমিও পারবো না। 3-4 দিন বিলে কাজ করেছি। হ্যাঁ, সর্বোচ্চ বাড়িতে কাঁধে করে নিতে পারবো, তবে হাসপাতাল পর্যন্ত যাওয়া সম্ভব না। ভাই তোমরা এভাবে কেন কথা বলছো? একজন সহায় হয়ে পড়বো। অসহায় না কচু হয়ে পড়বো। সুযোগ বারবার আসে না, এত তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাবে এটা যদি জানতাম। যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, আমি শুনেছি মৃত ব্যক্তিকে ফেলে রাখলে তার আত্মা অনেক কষ্ট পায়। আমি ভেবেছিলাম যে বড় ভাইজানেরও মনের মধ্যে আমাদের মতো কিছু লুকিয়ে আছে। তোমার তো দেখি পেট পাতলা, পেটে কোনো কথা আটকায় না। খবর দাও, আমি একটা ওঝা ডেকে নিয়ে আসি, যদি কিছু করা যায়। আরে ভাইজান আবার ওঝার দিকে কেন গেলেন? বাড়িতে নিয়ে গেলেই তো হয়ে যায়। আরে ভাই, মারাই তো গিয়েছে, বাড়ি যাচ্ছি। আরে বাবা গেলেন। আরে বাবা, একটা সাপ তার কাজে যাচ্ছে, যাক না। শুধু শুধু বাচ্চাদের মধ্যে কেন তার পাছায় লাগতে গেলেন? তাহলে তার জীবনের মায়া ত্যাগ করে আমাদের জন্য যে এত দ্রুত সুযোগটা চলে আসবে এটাও ভাবতে পারিনি। আসেন আসেন মা, আসেন আসেন। সাপটার কি দোষ? বাবার কি দোষ ছিল রে? বাবাকে ওই আর হবে মা। বাবা একটু সাপকে আঘাত করেছে, সাপও বাবাকে আঘাত করেছে, যার জন্য আমাদের তোমার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। মা আমি বলছি মা, বাবা সাপের কামড়ে মারা গিয়েছে। কামরুল ভাই, বাবার এই অবস্থা দেখে আমার মেরে কোনো কাজ করছে না। সম্পত্তির হিসাব কিভাবে করবো আমার? করো। হেই, তোমরা কি বোকা নাকি? বাবাকে সাপে কামড় দিয়েছে আর তোমরা কিছু করছো না? বাবার কি অর্থ সম্পত্তি কোনো কিছু কমতি আছে নাকি? মা, এটা হাসপাতালের কেস না, অনেক বড় একটা বিষধর সাপে কামড় দিয়েছে। এই দেখুন, এই যে। তাহলে ওঝাকে ডাকো, বসে আছো কেন? মা আপনি এটা কি বলছেন? আমরা বসে আছি? বাবাকে সাপে কেটে দেখা একা বসে বাবাকে কত দুঃখের কথা শুনিয়েছি, আর আপনি বলছেন আমরা কিছু না করে বসে আছি? আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাবাকে আর চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি। ওঝা ভাই দেখুন তো বাবা জীবিত আছে কিনা। যদিও জীবিত নেই, বাজারে যাওয়া, কাফনের কাপড় কিনা, গ্রামের লোকজন জড়ো করা, দাফন করা, এটা তো চারটাখানি কথা না। দেখুন ভাই, আপনারা যেভাবে যার যায় সেই বোঝেই জ্বালা। আপনি তাকে দেখে তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে, রোগীর এই দেখুন কত বড় বড় দুটি ক্ষত দেখা যাচ্ছে। এ দেখে বোঝা যাচ্ছে এই মুরব্বীকে বড় বিষধর সাপে কেটেছে। কেউ কোনো কথা বলবেন না, মন্ত্র যদি ভুল হয় রোগীর এর থেকে ভয়ানক পরিণতি হতে পারে। এ তো কালনাগিরিতে কেটেছে, এ তো মহাবিষ। না না, এ রোগীকে বাঁচানো সম্ভব হবে না। নিকৃষ্ট কাজ হচ্ছে শ্বশুরবাড়িতে ঘর জমায় থাকা। এই মেঘলা, মেঘলা, যাই শোনো, এখনই তুমি ভিতরে যাও, গিয়ে দড়ি আর লাঠি নিয়ে এসো, তারপরে গাছের সঙ্গে বেঁধে এদের হাত পা আমি ভেঙে দেবো। আমি আর দৌড়াতে পারছি না। আরে আমি না হয় ছোট মানুষ, বোধ বুদ্ধিতে কম, কিন্তু আপনি আমার পিছু পিছু দৌড়ালেন কেন? হয় আপনার পুরা বডিতে কলিজা, কিন্তু কাজের বেলায় ঠন ঠন। 3 বেলা খেয়ে খেয়ে শুধু ভুঁড়িটা বানিয়েছেন, তাছাড়া কি করতে পেরেছেন? কথার বেলায় বড় কোনো বুদ্ধি আসছে না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বলছিলাম কি দুলা ভাই, আজকে আমাদের বউদের কাছে গিয়ে, কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? দেখলে এমন কি বার হবে? আমাদের তো কোনো মান সম্মান নেই। তবুও যদি কেউ দেখে ফেলে? ইনকেস যদি কেউ দেখে ফেলে, তাহলে মেয়ে মানুষের কণ্ঠে কথা বলে আমরা আশ্রয় চাইবো। এত সময় পরে তোমার প্ল্যানিংটা আমার মনে ধরেছে। আচ্ছা ঠিক আছে, আমারও। চলো চলে। কিন্তু কেন যে এমন একটা কাজ করতে গেল? আমার সংসারে কোনোদিন ওর সাথে আমার অশান্তি হয়নি। ও আমাকে খুব ভালোবাসতো। একটা জিনিস বুঝতে পারছি না, তাহলে কার পরামর্শে এমন একটা কাজ করলো? আমার পরামর্শে করছে, তাছাড়া কার পরামর্শে করবে? কি তোর পর?
এই দুনিয়াতে আমার দুটি মেয়ে ছাড়া আর কি আছে? তাহলে কেন সল চাতুরি করে আমার এই সয় সম্পদ লিখে দিতে হবে? সম্পত্তি এখন লিখে দিলেও দিতে হবে, আবার 10 বছর পর। দেখো, আমাদের দুই জামাই যদি কোনোদিন এই বাড়িতে আর ফিরে না আসে, তাহলে বলে দিচ্ছি, যদি এই বেয়াদবদের কথা আর একবার তোমার মুখ দিয়ে শুনি, তবে মনে রেখো সেই দিন হবে তোমার এই বাড়িতে শেষ দিন। আজকে যদি কত 24 ঘন্টা কাঁধে উঠে বসে আছে, এখন আর এমন কি বিপদ হবে? আরে দেখ, তোর বুদ্ধির কাছে আমার সবসময় হার মেনে যাচ্ছে। আচ্ছা কিছু জয় করা যায় না, যতদিন সফল না হচ্ছে ততদিন চেষ্টা করে যাবো। আস্তে কথা বল, কে চলে আসবে না, কে চলে এসেছে। চল 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 চল। কি হতো না হতো আমার কাছে জিজ্ঞেস করছিস কেন? বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। শুধু কি আমারই চলে যাচ্ছে? তোর কি কোনো কষ্ট হচ্ছে না? না, আমার মোটেও কষ্ট হচ্ছে না এখন। এই মেঘলা, মেঘলা, বাইরে কে? কেউ না, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। সারাদিন অনেক কাজ বাজ করতে হয়, রাতে একটু ফ্রি থাকে, কিন্তু ইদানিং মনটা তেমন ভালো নেই। বয়সকালে বউটাকে হারালি, শ্বশুর বাড়ির মন। ভালোবাসা চলে যাওয়ার পরে দ্বিতীয় বিয়ের আর শখ থাকে না। তারপরে আমি তো ময়নাকে অনেক ভালোবাসতাম, জানিস না? আমি এই বাড়ি ছেড়ে যেতে এভাবে আর কত সময় বসে থাকবো? বাইরের লাইটটাও বন্ধ করে না। আমার মনে হয় দীপ্ত সাথে কথা বলছে। হ্যাঁ, কথা বলছো, সেটা বলতে বলে কেন? তোমার বউর কথা বলতে বললে না? শোনেন দুলা ভাই, এখন আপনার আর আমার নিয়ন্ত্রণে কোনো কিছু নেই, এখন যা আছে সব তার কথা। ভাই 2টা লাল চা দেন। আর যাই করি না, শ্বশুর বাড়িতে ঘর জমায় থাকা। আরে কিসের দুনিয়া? পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে শ্বশুরবাড়িতে ঘর জমায় থাকা। মূর্খতা কারো গায়ে লেখা থাকে। আলামিন, বেশি লাফালাফি করো না। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। এ কথা ভুলে যেও না। তোমরা কার হাত পা ভাঙার কথা বলছো? 5 টাকার এক কাপ তাদের হাত পা ভাঙিয়ে ফেলার কথা বলিস? আজকে তোর খবর করে ছাড়বো। এই কামরুল, ভুলে যেও না আমি কে। আমি তোমাদের বড় দুলা ভাই। এখনো পর্যন্ত আমার শালি। আচ্ছা, ওকে পরে দেখবো। ভাই, আমরা চা পরে খাবো, চলো। আর সামনে মামা বাড়ির গল্প। আরে গত রাতে প্ল্যানিংটা নষ্ট হয়েছে, আজকের রাতে যদি সফল না হতে পারি তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। আমাদের উচিত ছিল চা, তো সব শুধু বড় বড় কথা মুখে। আরে দিন দুপুরে যদি দীপ্তের ওখানে হাত দিতাম, জানতো ফিরে আসতে পারতাম আমরা এখানে। যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমরা চোর নাকি? আজকে যদি এই বাড়িতে ঢুকতে না পারি, আমি সরাসরি গিয়ে ঢুকবো। তুই যদি পারো রাতের বেলায় চুপি চুপি কেন এসেছো? ওই যে দেখো দীপ। না না, আজকে রাত জাগতে পারবো না। আজকের ঘুম আসছে, এখনই চলে যাবো। এ ভাইজান, এই তো আমাদের তো রাস্তা ক্লিয়ার। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কলঘর থেকে গরুগুলো নিয়ে চলে যাবো, একটু হলেও পোষাবে। আরে আস্তে কথা বলো, খসখস আওয়াজ হচ্ছে, কে যেন আসছে। আরে কিসের খসখস? কোনো খসখস